তো এটা তৈরি করতে হলে কি করতে হবে, প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল নিব, এই যেটা লাইন সেগমেন্ট টুল, এন্ড এখান থেকে আমাদের স্ট্রোক কালার থাকবে ব্ল্যাক। ওকে, সো আমরা ব্ল্যাক নিয়ে নিলাম স্ট্রোক কালার। এবার হচ্ছে আমরা এখানে একটা স্ট্রোক ড্র করলাম। সেম ভাবে এটাকে আমরা একটা কপি করব, একটু সাইডে রাখবো, এই দুইটাকে কপি করলাম, দুইটাকে সিলেক্ট করব। এখান থেকে আমরা এখন চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে চলে যাব হচ্ছে আমরা ব্লেন্ড, এন্ড এখান থেকে আমরা চলে যাব মেক করে দেব। ঠিক আছে, সো মেক হয়ে গেল। এন্ড দেন আবার এটা সিলেক্ট করব, অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, এন্ড এখান থেকে আমরা চলে যাব ব্লেন্ড অপশন, ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমাদের যে অপশনটা আসছে সেটা হচ্ছে স্মুথ। তো আমরা এখান থেকে স্পেসিফিক স্টেপ দিয়ে দিব, প্রিভিউ দিব, এখানে 620টা স্টেপ দেওয়া আছে, সো আমরা এখান থেকে 80টা স্টেপ দিয়ে দিলাম। সো 80টা স্টেপে আসার পরে আমরা একটা ট্যাব দিই, ট্যাব দিলে আমাদের এটা শো করতেছে যে কতটুকু হয়েছে, আমরা ওকে দিলাম, সো হয়ে গেছে। এরপরে আমরা কি করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে হচ্ছে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এন্ড এখান থেকে আমরা জিগ জায়গায় ক্লিক করব। সো জিগ জায়গায় ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা মেনু চলে আসবে। এখান থেকে আমরা যেটা করব, আমরা এখান থেকে প্রিভিউ দিব প্রথমেই, তাহলে দেখতেছি এটা মানে হার্ড কপি আছে। সো এখান থেকে আমরা যেটা করব, স্মুথ করব, এন্ড আমরা চাইলে এটাকে একটু বাড়িয়ে নিতে পারি, কমাই নিতে পারি, যা করতে চাই করব। দেন ওকে প্রেস করব। এখান থেকে আমরা আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দেব, তাহলে এইগুলো সব এখন লাইন হয়ে গেল। এরপরে আমরা কি করব, এখান থেকে টেক্সট এলিমেন্ট নিব, এন্ড এখানে আমরা আমাদের টেক্সটটাকে বসাই দিব। আমরা এখানে লিখলাম এস, এন্ড এটাকে একটু বড় করে নিলাম, এখানে আমি মাঝখানে রাখলাম, এন্ড এটাকে মাউসের রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এরপরে পুরোটা সিলেক্ট করব, মাউসের রাইট বাটন প্রেস করব, দেখবো যে এখানে আমাদের ওই অপশনটা নাই, তার আগে আমরা এটাকে উপরে নিয়ে আসবো। সো অ্যারেঞ্জ ট্রান্সফর্ম, এন্ড এখান থেকে আমরা অ্যারেঞ্জ থেকে আমরা ব্রিং টু ফন্ট এইটা ক্লিক করব, তাহলে এটা সবার উপরে চলে আসছে। এবার সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন, দেখেন এখানে এখনো ক্লিপিং মাস্ক নাই। কেন নাই? কারণ হচ্ছে এটাকে পুরোপুরি ইউনিট করা হয় নাই। সো ইউনিট করতে হলে কি করতে হবে, আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখান থেকে খুঁজে বের করব হচ্ছে আমাদের প্যাথ ফাইন্ডার অপশন, এই যে প্যাথ ফাইন্ডার ক্লিক করলাম, তাহলে এই যে প্যাথ ফাইন্ডার চলে আসছে। এখান থেকে এটা হচ্ছে ইউনিট, সো আমরা ইউনিটে ক্লিক করলাম, ইউনিট হয়ে গেছে। এরপর পুরোটা সিলেক্ট করি, আমরা এটাকে একটু অফ করে দিই, এন্ড মাউসের রাইট বাটন প্রেস করি, দেখেন মেক ক্লিপিং মাস্ক অপশন চলে আসছে, এন্ড এখানে ক্লিক করব, সো হয়ে গেল।